লুচি পরোটা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে দুধ রুটি বানিয়ে দেখুন তো। কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। একবার যাকে বানিয়ে দেবেন সে আবদার করবে বারবার খাওয়ার। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দারুণ একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই বাটি মেপে আমি এক বাটি দুধ নিয়ে নিচ্ছি, আর দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে। দু চামচ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। দেখুন একদম ভর্তি ভর্তি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এই বাটি মেপেই ভর্তি করে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মেখে নেব। ময়দাটা দেখুন ঠিক এরকম নরম করে মেখে নিতে হবে। সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি। দেখবেন ময়দাটা হাতের মধ্যে যে আটকে যাচ্ছে, তেলটা দেওয়ার কারণে হাতের মধ্যে একদম আটকাবে না, বেশ সুন্দর মাখা হয়ে যাবে। ওপর থেকে একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রেখে দেবেন, বেশ সুন্দর ফুলে উঠবে। আমি এখন আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন আমি একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে লেচিগুলো ঢেকে রেখে দিচ্ছি। এইভাবে ঢেকে রাখার কারণে লেচিগুলো বেশ সুন্দর নরম থাকবে। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। হাতের তালুর মধ্যে একটু তেল নিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি। এইভাবে চাপ দিয়ে একটু বড় করে নিয়েছি। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আর একটা লেচি আমি রেডি করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। এই সময় আগুনটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলোও ভেজে নিচ্ছি। এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, আর এমনি খেতেও খুবই ভালো লাগবে এই দুধ রুটি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।